আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের রহমতের দিনগুলোর চলতেছে। আজ রমজানের নবমতম দিন। সেই রমজানের রহমতের শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে তার বান্দাদের উপর ফরজ করেছেন। আমরা সেই রমজানের রোজাগুলো যদি না রাখা হয় তাহলে তার জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন আমরা তা শুনেছি। তাই আমাদের প্রত্যেকেরই করণীয় হলো আল্লাহ তাআলা এই ফরজ বিধানকে আদায় করা, কোনো বাহানায় কোনো অজুহাতে আল্লাহ তাআলার এই বিধানকে নষ্ট না করা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন, অর্থাৎ ঈমানদার কোন ঈমানওয়ালা যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। কোন ঈমানওয়ালা এমন হতে পারে না যে সে রোজাকে ছেড়ে দিবে। আর কোন বেঈমান কাফের সে এমন হতে পারে না সে যে রোজা রাখবে। এর দ্বারা এটাই বোঝা যায় ঈমানদার রোজাকে রাখবে। কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, তারা রোজাকে ছাড়বে। ঈমানওয়ালা রোজাকে ধরবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা কেমন যেন তার নোটিশের মধ্যে লিখে দিলেন, হে বান্দারা তোমরা শুনো, ভালোভাবে বুঝো, তোমাদের জন্য এলান করে দেওয়া হলো। হে ঈমানওয়ালা তোমাদের জন্য এলান করে দেওয়া হলো, নোটিশ টানিয়ে দেওয়া হলো। রমজান মাস যখন আসবে তখন থেকে পুরা রমজান মাসের রোজা তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে। পুরা রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রমজানের রোজা মানে কি তারা বুঝতেন, কেমন যেন তারা বুঝলেন যে রমজানের রোজা মানে হলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার থেকে, পানীয় থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এটা তো বড় কঠিন বিষয়। কেমন যেন তারা ঘাবড়ে গেলেন, এটা আমাদের দ্বারা অনেক কষ্টকর হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, শুধু ঘাবড়ানোর কোনো কিছুই নয়, রোজা রাখা অনেক কষ্ট হয়ে যাবে, তোমরা রাখতে পারবে না এমন নয়, বরঞ্চ তোমাদের পূর্বে যারা ছিল তারাও এই রোজাগুলোকে রেখেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। তারা
রোজাগুলোকে রেখেছে, তোমরাও রোজা রাখতে পারবে। তাদের উপর রোজা ফরজ ছিল, তারাও রোজা রেখেছে। তাদের উপর তারা যেরকম ভাবে রেখেছে তোমরাও তেমনি ভাবে রাখতে পারবে, তোমাদের উপর কষ্ট হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে কেমন যেন আবেদন করলেন, হে আল্লাহ, এত কষ্ট করে রোজা রাখার পরেও বুঝলাম পূর্ববর্তী যারা ছিল তারা রোজা রেখেছে, আমরাও তারা যেহেতু রোজা রাখতে পেয়েছে আমরাও রোজা রাখতে পাবো, আমাদের কষ্ট হবে না। এখন রোজা রাখার পরে আমাদেরকে আপনি আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, তাকওয়াওয়ালা আমি আল্লাহ তাআলা বানিয়ে দিব। তাকওয়া মানি এটা হলো কেমন, আল্লাহ কেমন জানি ঘোষণা করলেন, তুমি আমার হুকুম পুরা করো, দুনিয়াতে তুমি আমার হুকুম পুরা করো, আমার যে বিধানগুলো আছে তুমি সেগুলাকে পুরা করো। আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাঝে তুমি যা চাবে তোমার জন্য সব কিছুকে আমি আল্লাহ তাআলা পুরা করব। যেটাকে আমরা উর্দুতে বলে থাকি, তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। কেমন জানি আল্লাহ তাআলা বান্দাকে বলে দিলেন, তুমি আমার হুকুম পালন করবে, তুমি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বান্দা আমি তোমার হয়ে যাব। আল্লাহ তাআলা যখন বান্দার হয়ে যাবেন, বান্দা যা কিছু চাবে, যা চাহিদা থাকবে, যত আশা আকাঙ্ক্ষা থাকবে সব আল্লাহ তাআলা এই বান্দার আশা আকাঙ্ক্ষাকে কে পুরা করবেন? আল্লাহ তাআলা পুরা করবেন। জান্নাতের মাঝে তার যত চাওয়া চাহিদা সব কিছুকে আল্লাহ তাআলা এই বান্দার পুরা করবেন। আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যাবেন, ওই বান্দার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিবেন। এমনকি স্বয়ং আল্লাহ তাআলা এই বান্দার জন্য নিজেই হয়ে যাবেন। বান্দার জন্য যখন আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন, আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি তোমার জন্য বান্দা হয়ে গেলাম, তুমি আমার জন্য দীর্ঘ 1 মাস রোজা রাখার কারণে বান্দা আমি তোমার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলাম। বান্দার জন্য যখন আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবে তখন বান্দাকে আল্লাহ তাআলা কেমন যে দিবে, বান্দা যত চাইবে ততই আল্লাহ তাআলা বান্দাকে দিতেই থাকবেন। তাই আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া বিধান হুকুম রোজাকে আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। সেই বিধানকে পুরাপুরিভাবে হক আদায় করে সেই বিধানকে পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূর্ণাঙ্গভাবে মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। রোজা যখন বান্দা রাখবে, বান্দাকে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালার গুণ আল্লাহ তাআলা দিবেন, মুত্তাকি আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বান্দার জন্য আল্লাহ তাআলাই হয়ে যাবেন। রোজা রাখলে 1 নাম্বার পুরস্কার হলো রোজার প্রতিদান মহান রব্বুল আলামিন নিজেই সেই রোজার প্রতিদান দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আলা আস-সাওমু ফাইন্নাহু লি, তোমরা শুনো, সাবধান, তোমরা শুনে রাখো, ভালোভাবে শুনে রাখো। আস-সাওমু ফাইন্নাহু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আমি স্বয়ং আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দিব। তাহলে রোজা রাখলে এই রোজার প্রতিদান আর সব কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রোজাদারদেরকে কিয়ামতের দিন পানি পান করাবেন। রোজাদারদেরকে কিয়ামতের দিন কে পানি পান করাবেন?
আল্লাহ তাআলা পানি পান করাবেন। এখন রোজা রাখার কারণে কষ্ট হয়, সারাদিন রোজা রাখলে তৃষ্ণা আসে, পানি পিপাসা আসে, এই জন্য রোজা রাখতে পারে না, এই জন্য রোজা রাখে না, ইচ্ছা করে রাখে না। রোজা রাখলে গ্যাস্ট্রিক বেড়ে যাবে, গ্যাস হয়ে যাবে, বিভিন্ন বাহানা। রোজা রাখলে শরীর হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিভিন্ন অসুখ বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। আসলে কোনো রোগ নাই, দেখলে সুস্থই মনে হয়, আসলে কোনো রোগ নাই। এগুলা সবগুলা হলো বাহানা। এই সমস্ত বাহানায় যদি আল্লাহ তাআলার বিধান রোজাকে ছেড়ে দেয়, অসুস্থতার বাহানায়, বিভিন্ন বাহানায় যদি রোজাকে কাজ কারবারের বাহানায়, বিভিন্ন বাহানায় যদি কৃষিকাজের বাহানায়, ব্যবসার বাহানায়, চাকরির বাহানায়, বিভিন্ন বাহানায় যদি রোজাকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা রোজাদারদেরকে যেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন, আল্লাহ তাআলা তৃষ্ণার সময় রোজাদারদেরকে তৃষ্ণা থাকার কারণে, পিপাসা থাকার কারণে কিয়ামতের সময় বড় ভয়াবহ অবস্থা হবে। সেই সময় আল্লাহ তাআলা রোজাদারকে পানি পান করাবেন। কিন্তু যারা বিভিন্ন বাহানায় রোজাকে ছেড়ে দিয়েছে, তারা ওই সময় কিয়ামতের সময় যখন তৃষ্ণা প্রচণ্ড আকার ধারণ করবে, সূর্য এখন তো কোটি কোটি মাইল উপরে থাকার পরে সূর্য যখন সামান্য একটু তাপ দেয়, একটু প্রখর হয়ে যায়, তৃষ্ণায় থাকতে পারি না। কিন্তু যখন সেই সূর্য আমার আপনার 1-1.5 মাইল মাথার উপরে চলে আসবে, আর সারা দুনিয়া চাটিয়াল ময়দান হবে, কোনো পানি থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছগাছালি থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না। সেই সময় সূর্য যখন সামান্য উপর থেকে যখন তাপ দেবে, প্রখর হবে, তখন কেমন তৃষ্ণা হবে, তখন পানির পিপাসা কতটা বড় ভয়াবহ হবে। সেই সময় আল্লাহ তাআলা যারা রোজাদার তাদেরকে আল্লাহ তাআলা সেই সময় পানি পান করাবেন, সেই সময় পানি পান করাবেন আল্লাহ তাআলা। কিন্তু যদি বিভিন্ন বাহানায় রোজাকে ছেড়ে দেয়, তাহলে সেই সময় যখন বড় ভয়াবহ অবস্থা হবে, তৃষ্ণার সময় হবে, প্রকৃত পিপাসিত আমি তখন হব, তখন সেই সময় আমি আল্লাহ তাআলার দেওয়া পানি আমি পান করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে বাজ্জার 1039 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলাইয়া নাফসাহু, আল্লাহ তাআলা নিজের জন্য অবধারিত করে নিয়েছেন, নিজের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে নিয়েছেন, আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি সাইফিন, যে ব্যক্তি পিপাসিত থাকবে, নিজেকে পিপাসায় রাখবে আল্লাহ তাআলার জন্য, রমজান মাসে রোজা রাখার কারণে যে ব্যক্তি নিজেকে পিপাসিত রাখবে, পিপাসিত হবে রমজান মাসে, গ্রীষ্মকালে গরমের মৌসুমে রোজা রাখার কারণে যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য পিপাসিত থাকবে, সাকাহু ইয়াউমাল আতশি, আল্লাহ তাআলা ওই বান্দাকে ইয়াউমাল আতশি, পিপাসার দিনে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই বান্দাকে পানি পান করাবেন। কে পানি পান করাবেন? যদি বলেন না, কে পানি পান করাবেন? প্রকৃত পিপাসার সময়, প্রকৃত পিপাসা কোন সময় হবে? এই দুনিয়াতে গ্রীষ্মকালে, না আখিরাতে কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে যখন বড় ভয়াবহ অবস্থা হবে, সেই সময় পিপাসা হবে, সেই পিপাসার সময় স্বয়ং আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে আল্লাহ তাআলা পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে বাজ্জারের 8115 নম্বর হাদিস,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, আসিয়ামু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলাই দিব। রোজার প্রতিদান কে দিবেন? জোরে বলেন না, কে দিবেন? আল্লাহ। রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাওদান, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাওদান, কিয়ামতের ময়দানে তাদের জন্য, কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য একটি হাউস থাকবে, কূপ থাকবে, মা ইয়ারিদুহু গায়রু সাইম, সেই কূপের মাঝে, হাউজের মাঝে রোজাদার সারা যারা আছে কেউ সেই জায়গায় অবতরণ করতে পারবে না, কেউ যেতে পারবে না। যারা রোজাদার আছে তারা সেই কূপের মাঝে যাবে আর পানি পান করবে। তিন নাম্বার, রোজার পুরস্কার হলো জান্নাতের পথ। রোজা হলো জান্নাত লাভের পথ। রোজা রাখার মাধ্যমে জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাওয়ার একটা পথ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের 23,324 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আসনাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে আমার সাথে লাগিয়ে নিলাম, মিলিয়ে নিলাম। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, খতামা লাহু বিহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইন্তেকাল করলো, মারা গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেল, তাহলে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য রোজা রাখলো, খতামা লাহু বিহি, রোজা রাখার পরে সে মারা গেল, দাখালাল জান্নাহ, সেও জান্নাতের মাঝে প্রবেশ করবে। তাহলে যেই ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে মারা যাবে, তাহলে সেই ব্যক্তিও জান্নাতের মাঝে প্রবেশ করবে। যেমন এইভাবে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরে মারা যায়, তাহলে সেও জান্নাতে যাবে। রোজা রাখার পরে মারা গেলে সেও জান্নাতের মাঝে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের আরেকটি হাদিস, 22,149 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। ফাকুলতু, আমি বললাম, মুরনি বিআমালিন ইদখিলিনিল জান্নাহ,
আমার এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমল আমি করলে জান্নাতের মাঝে যেতে পারবো, যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা আদলা লাহু, রোজা এমন একটা আমল যার সমতুল্য আর কিছুই নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আমাকে এমন একটা আমলের কথা বলেন যার দ্বারা জান্নাতে যেতে পারবো। সেই আমলটার নাম কি? রোজা। সেই আমলটার নাম কি? রোজা। রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবে। সাহাবী বলেন, সুম্মা আতাইতুহু সানিয়া, আমি রাসূলের কাছে আবারই আসলাম, একবার এসে জিজ্ঞাসা করলাম, তখন বললেন রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমি আবারই রাসূলের কাছে আসলাম, এসে আমি আবারই যখন বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, রোজা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার রোজার প্রতিদান আর সব, এটাই, এই রোজা হলো জান্নাত লাভের একটা পথ। রোজার মাধ্যমে জান্নাতে যেতে পারবে বান্দা। চতুর্থ নাম্বার, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ একটা দরজা দিয়ে। জান্নাতের একটা দরজা আছে, দরজার নাম হলো রাইয়ান। আর যারা রোজা রাখবে তারা এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে এসেছে 1896 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মাঝে একটি দরজা আছে, ইকালু লাহু রাইয়ান, যাকে বলা হয় রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুন, যেই দরজা দিয়ে রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রোজাদাররা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইকালু, তাকে বলা হবে আইনা সাইমুন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়। ফায়াকুমুন, রোজাদার যারা আছে তারা দাঁড়াবে, রোজাদাররা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, রোজাদাররা দাঁড়াবে আর দাঁড়িয়ে ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু গায়রু আহাদিহিম, আর রোজাদার ছাড়া অন্য যারা আছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন রোজাদার যারা আছে তারা জান্নাতের মাঝে প্রবেশ করবে, উগলিকা, তখন ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদার যারা আছে তারা জান্নাতের মাঝে যে দরওয়াজা দিয়ে প্রবেশ করবে সেই দরওয়াজার নাম কি? জোরে বলেন না, নাম কি? রাইয়ান। নাম কি? রাইয়ান। সেই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে রোজাদাররা জান্নাতের মাঝে প্রবেশ করবে। মুসনাদে আহমদের হাদিস 22,842 নম্বর হাদিস। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিসাইমিনা
বাবান ফিল জান্নাহ, রোজাদার যারা আছে তাদের জন্য জান্নাতের মাঝে একটি দরজা থাকবে। ইকালু লাহুর রায়্যান, যেই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু মিনহু গায়রু আহাদিন, রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইযা দাখালা আখিরুহুম, রোজাদারের সর্বশেষ রোজাদার যখন সেই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে, উগলিকা, তখন ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ওমান দাখালাহু মিনহু, আর যে ব্যক্তি ওই দরজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে, সারিবা, সে পান করবে, জান্নাতের মাঝে গিয়ে পানীয় পান করবে। সারিবা ওমান সারিবা, আর যে ব্যক্তি পানি পান করবে, ওমান সারিবা মিনহু, যে ব্যক্তি তা থেকে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কোনো সময় পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করে যখন পানি পান করবে, পানি পান করার পরে সে আর কখনো কি হবে না, পিপাসিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুসনাদে আহমদের ৯৮০০ হাদিস, ৮০০ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি আহলি আমালিন বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। লিকুল্লি আহলি আমালিন, প্রত্যেকটা আমলকারীর জন্যই, বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মাঝে বিশেষ একটা দরজা থাকবে। প্রত্যেকটা আমলকারীর বিশেষ একটা দরজা থাকবে জান্নাতের মাঝে। ইদআউনা মিনহু বিযালিকাল আমাল, তাদেরকে ওই আমলের দ্বারা, ওই আমলের দরজা দিয়েই তাদেরকে ডাকা হবে। ওয়ালি আহলি সিয়ামি বাবুন, আর যারা রোজা রাখবে তাদের জন্য রোজার একটা বিশেষ একটা দরজা থাকবে। ইদআউনা মিনহু, তাদেরকে সেই দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। ইকালু লাহু, সেই দরজার নাম হলো আর রায়্যান। ফাকালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল আহাদুন ইদআ মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কি কোনো ব্যক্তি আছে যাকে প্রত্যেকটা আমলের দরজা দিয়ে যাকে ডাকা হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম প্রত্যেকটা আমলেরই বিশেষ একটা দরজা থাকবে জান্নাতের মাঝে। যে যেই আমলের প্রতি অনুগ্রহী, বেশি আমল করেছে, সেই আমল দ্বারা সে জান্নাতের মাঝে যাবে, সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে। আর এমন কে আছে যে যাকে প্রত্যেকটা আমলের দরজা দিয়ে যাকে ডাকা হবে, প্রত্যেকটা, যাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে, যাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যাকে সৎকার দরজা দিয়ে ডাকা হবে, প্রত্যেকটা আমলের দরজা দিয়ে যাকে ডাকা হবে, এমন কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আছে এমন লোক। আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকরিন, হে আবু বকর, আমি আশা করি তুমি সেই ব্যক্তি যাকে প্রত্যেকটা আমলের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে হাদিস আরেকটা এসেছে সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জুরাই আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকেও জান্নাতের মাঝে, জান্নাতের দিকে ডাকা হবে। ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, হে আল্লাহর বান্দা, এটা তোমার জন্য কল্যাণকর। ফামান কানা মিন আহলিস সালাত,
আর যে ব্যক্তি নামাজ পড়েছে তাকে, যে ব্যক্তি নামাজ আদায় করেছে নামাজি, নুদিয়া দুইয়া মিন বাবিল সালাত, তাকেও ডাকা হবে জান্নাতের মাঝে, জান্নাতের নামাজের যে দরওয়াজা আছে সেই দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি জিহাদ করেছে আল্লাহর জন্য, দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে ওই জিহাদের যে দরওয়াজা আছে সেই দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, আর যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দুইয়া মিন বাবিল রাইয়ান, তাকে জান্নাতের মাঝে ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সাদাকা, আর যে ব্যক্তি দান সদকা করেছে, দুইয়া মিন আবওয়াবি দুনিয়া দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে সেই সদকার দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার বাবা আপনার জন্য কুরবান হোক, আমার মা আপনার জন্য কুরবান হোক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন যুরুরাতিন, কোনো ব্যক্তির জন্য এমন প্রয়োজন নয় প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা দিয়ে ডাকা হোক আর প্রত্যেক দরওয়াজা দিয়ে সে প্রবেশ করুক, এমন তো প্রয়োজন নয়। একটা দরওয়াজা দিয়েই ডাকলে আর সেই দরওয়াজা দিয়ে সে জান্নাতের মাঝে প্রবেশ করলে তাহলেই তো সে সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। প্রত্যেক দরওয়াজা দিয়ে ডাকার প্রয়োজন নাই। তারপরে আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, এমন কি কোনো ব্যক্তি আছে যাকে প্রত্যেকটা দরওয়াজা দিয়েই ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি হে আবু বকর তুমি তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা দিয়ে যাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রাখবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যেই দরওয়াজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন সেই দরওয়াজার নামটা কি? জোরে বলেন না, দরওয়াজার নামটা কি? রাইয়ান। দরওয়াজার নাম কি? জোরে বলেন, দরওয়াজার নামটা কি হবে? আমরা রোজা রাখতেছি আল্লাহ তাআলার জন্য, এই আশাই তো আমরাও যাতে করে সেই জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারি, এজন্য সেই নামটাকে মুখস্থ করে রাখি। নামটা কি হলো? জোরে বলেন, নামটা কি? জান্নাতের সেই দরওয়াজার নাম হলো রাইয়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পঞ্চম নম্বর পুরস্কার, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল, দুর্গ। জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল, জাহান্নাম থেকে রক্ষাকারী দুর্গ, এটা হলো রোজা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল, মহান আল্লাহ তাআলা বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ইস্তাহসিনু বিহাল আব্দু মিনান নার, যার দ্বারা রোজাদার সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পাবে যেই ডালের মাধ্যমে। ওহুয়া লি ওয়া আনা আজিজি বি, ওহুয়া লি ওয়া আনা আজিজি বি, আল্লাহ তাআলা বলেন সে রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজিজি বি, আমি স্বয়ং আল্লাহ তাআলা সেই রোজার পুরস্কার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এটা তো এই হাদিস দ্বারা বুঝলাম রোজা হলো ডাল স্বরূপ, যেই ডালের মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পেয়ে জান্নাতের মাঝে যেতে পারবে। আরেকটা হাদিস শুনি, মুস্তাদে আহমদের হাদিস 16278 নাম্বার হাদিস। উসমান ইবনে আবিল
আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল, রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনি ভাবে কেউ যুদ্ধের ময়দানে নিজের শরীরকে রক্ষা করার জন্য ডাল রাখে, সেই ডালের মাধ্যমে তরবারির আঘাত, বিভিন্ন আঘাত থেকে প্রতিহত করে না তার শরীরকে বাঁচাতে পারে, ঠিক তদ্রূপভাবে রোজাদারকেও সেই জাহান্নামের আগুন থেকে, সেই ডালের মাধ্যমে সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। এটা হলো ডাল স্বরূপ বুঝাইছেন। আরেকটা হাদিসের মধ্যে মুসনাদে আহমদের ৯২২৫ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ, ওয়া হিসনুন হাসিনুন, এই রোজা হলো দুর্গ সমূহের মধ্যে থেকে একটা দুর্গ হলো রোজা। মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ডাল হলো রোজা, জাহান্নাম থেকে বাঁচার দুর্গ হলো কি রোজা। তাহলে এই রোজার মাধ্যমে বান্দা সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হলো সে রোজা, হলো ডাল স্বরূপ, রোজা হলো দুর্গ স্বরূপ, এর মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। এই রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, এই রোজার মাধ্যমে জান্নাতের মাঝে প্রবেশ করতে পারবে। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা বান্দা স্বয়ং নিজেই দিবেন, বান্দাকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাই এই রোজাগুলোকে এই সওয়াবের আশায়, আমি আপনি সওয়াবের আশায় ইফতারি খাচ্ছি, আল্লাহ তাআলার সওয়াবের আশায় ইফতারি খাবো, সেহরি খাচ্ছি সওয়াবের আশায় খাবো, এই রোজা রাখছি, এটাও আমার আপনার হতে হবে সওয়াবের আশায়। এখন সেহরি খাইতেছি, সেহরি খাবার খাচ্ছি, এখন যদি এটা আমার হয় সওয়াবের নিয়তে, তাহলে এই সওয়াবের নিয়ত হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ তাআলা কেমন যেন আমাকে আপনাকে ঘোষণা করবেন, ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে বান্দা, তুমি সেহরি খাচ্ছ, ইফতারি খাচ্ছ সওয়াবের নিয়তে, রাসূলের সুন্নতের অনুসরণে, আমি তোমাকে ঘোষণা করলাম, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিব। এমন যেন না ইফতারি খাইতেছি কি জন্য, বিভিন্ন আইটেম মানুষকে লৌকিকতা, এমন নয়। সেহরি খাইতেছি কি জন্য, ক্ষুধা যাতে না লাগে, এমন নয়। সওয়াবের নিয়তে, রাসূলের সুন্নতের আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকলকে ডাকতেন সেহরি খাওয়ার জন্য, বরকতের খাবার, আসো তাআলাও, তোমরা আসো, এই বরকতের খাবারের দিকে আসো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যে সন্তানগুলো, ছোট ছোট বাচ্চাদেরকে উঠে দিতেন এই সেহরি খাওয়ানোর জন্য, এই বরকতের খাবারের জন্য। তাই সেহরি যে আছে বরকত, অল্প হলেও সে সেহরিকে খাওয়া সুন্নত হিসাবে আমি খাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের রোজাগুলোকে পুরাপুরিভাবে হক আদায় করে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।